বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজ ঐতিহাসিক 7ই মার্চ, যে দিনটির উপলক্ষ করেই ঐতিহাসিক 7ই মার্চের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে আর কি দেশটা স্বাধীন হয়। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের 7ই মার্চ এই রকম দিনেও আমার বাড়িটা তো সেই রণাঙ্গল থেকে 2.5 কিলোমিটার দূরে বেনাপোল সিটির গোলদার সিটিতে, যেটা বেনাপোল স্থল বন্দরের উত্তর দিকে অবস্থিত। এই গোলদার সিটি, গোলদার বাড়ি, জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, এই রকমটা নিয়ে 5 বিঘা জায়গার উপরে আমাদের 5 ভাইয়ের এই যে গোলদার স্টেটের এই গোলদার সিটি, এখান থেকে আমরা 5 ভাই প্রায় এই 3 লক্ষ টাকার মতো হাউস রেন্ট গেইন করি আর কি। তারপরেও সেই 5 আগস্ট আর কি আমি মুক্তিযোদ্ধা বলে আমার ওই বাড়িতে বোমটা মারা হয়। 7 তারিখ আমার এই যে এনএসটিভি স্টুডিও, দি নিউজ স্টার ভবন, আমি এম শাহজাহান আলী গোলদার, এই যে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার ওই পিছনে যে বাচ্চা ছেলেটি আমি, এবং ওই যে জীবন গাছটি যেখান দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এই জায়গাটি এখন আমাদের আর কি। তো সেই জায়গাটাই হাইকোর্ট থেকে অক্টোবর মাসে যখন আদিষ্ট হলাম, তখন থেকেই আর কি এই যে এই স্টুডিওটা খুলছি, প্রোগ্রামগুলো করছি। আমি এখান থেকে এই ছাত্র জনতা সরকার 2024 ক্ষমতাসীন হওয়ার পরে, এবং এই যে নাইস ইসলামের নেতৃত্বে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই যে এখান থেকে তাদের ঘোষণার পর থেকে আর কি, তারও পূর্ব থেকে আমি 29 আগস্ট 2024 হতে এই পর্যন্ত আর কি আমি মোট এই 12টি বিভিন্ন বিষয়ভিত্তিক উপস্থাপনা করেছি, যার একটি একটি আমি এখানে এই যে দেখাইব আর কি। এইটা হচ্ছে এই যে আমি 2023 সালের এই যে বাংলাদেশের আর কি রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। 18 কোটি জনগণের পক্ষে নির্বাচন কমিশন আমাকে নমিনেশন ফর্মটা দেন নাই আর কি। এইটা হচ্ছে এই প্রধান উপদেষ্টা বরাবর আর কি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট বিষয়ে এই জায়গাটাই আর কি। এই যে উপস্থাপনা এখানে 3, এইটা উপস্থাপনা 3-এ হচ্ছে চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয়ক, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবৈধ ভাইস চ্যান্সেলর স্বঘোষিত এবং শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নেওয়া বিষয়ক আর কি। ডেমোক্রেটিক বাংলাদেশ আমার যেটা রাজনৈতিক সংগঠন 1987 সালে প্রতিষ্ঠিত, তারই কমিটি, এটাও গণতন্ত্র বিষয়ক একটি উপস্থাপনা। এইটা আর কি এই যে এখানে 4, 5, 6, 7 এখানকার যে উপস্থাপনাগুলো আর কি। মাননীয় প্রধান বিচারপতি বরাবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক। এখানে আমার আরেকটি যে উপস্থাপনা, এই যে এটা 1971 সালের ওই যে রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, অন্য সকলে সহযোদ্ধা, ফারুকী আজম মহোদয় যে কথাটি বললেন, সেই কথার ওপরেই আর কি আমার এখানে উপস্থাপনা। আমি 1971 সালে মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট। আমার বাবা মরহুম হাজী মজিবুল্লাহরও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। সেই বিষয়ক উপস্থাপনা 11 নম্বর আমার যেটা উপস্থাপনা আর কি। এটা ডেমোক্রেটিক বাংলাদেশ আমার যেটা এই সংগঠনের পক্ষ থেকে আর কি। এখানে এই যে উপস্থাপনা আর কি 16 জুলাই 2000
24 হতে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত যে 2349 জন আর কি মারা গেছে, এরা সকলেই শহীদ। সেই মর্মে একটি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা। শেষ যেটা 3/3/2025 মাননীয় প্রধান বিচারপতি বরাবর এইটা যে উপস্থাপনা, বিষয়টা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্ট ঢাকা বাংলাদেশ, মাননীয় প্রধান উপদেষ্টা ছাত্র জনতা সরকার 28/2/2024 হতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে 86 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে অবগতি হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই যে 2023 সালের এপ্রিল মাস 2024 সালে এই যে এখানটাই আর কি 5 আগস্ট হতে 2025 সালের এই 28 ফেব্রুয়ারি পর্যন্ত আর কি এখানকার এই যতগুলো আর কি উপস্থাপনা আমি করেছি সেইটার সারসংক্ষেপ এখানে উল্লেখ করলাম। সেই 7ই মার্চ এইরকম দিনে 1971 সালের 7 মার্চ, তখন তো প্রাইমারি স্কুলে পড়ি, তখন ডামাডোল শুরু হয়ে গেছে। এইটুক যতটুক মনে পড়ে আর কি, তখন দেখতাম রেডিও নিয়ে সবাই বসে থাকতো। তখন তো আর টেলিভিশনের এত প্রচলন ছিল না, তখন তো আমাদের বাংলাদেশটা হয়নি। পাকিস্তান এই রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ, যে প্রদেশের জন্য কোনো শিক্ষা বাজেট, সামরিক বাজেট, তারপরে হচ্ছে এই যে চাকরি বাকরি ইত্যাদির জন্য আর কি কোনো ব্যবস্থাপনাটাই ছিল না আর কি। পূর্ব পাকিস্তান এই যে প্রদেশ পরিচালনার জন্য পাকিস্তান সরকারের এই যে এই 95 কোটি টাকা একটা এই যে প্রাদেশিক সরকারের হিসাবে বাজেট ছিল আর কি, যেটা স্বাধিকার থেকে নিয়ে স্বাধীনতার এই যে আন্দোলন, মুক্তিযুদ্ধ, অতঃপর 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। সেই 265 দিনেরই রণাঙ্গনের আমি মুক্তিযোদ্ধা। আমার এই বামকানটি নষ্ট শব্দ দূষণে এখনো নষ্ট। সেই যুদ্ধ করার সময় আর কি আমার বাড়িটা বেনাপোল হওয়ার সুবাদেই আর কি, এবং ওয়ারফিল্ড যেটা বনগা বেনাপোল, এইটা আমার নানার জায়গা হওয়ার কারণেই মুক্তিযুদ্ধটা 9 থেকে 10 বছর বয়সে করার সৌভাগ্যটা হয়েছে। তারপরেও সেই সময়কার বা এখনকার আর কি এই কাণ্ঠজ্ঞান আমাদের সীমান্ত অঞ্চলের একটি 7 বছরের বাচ্চা, আমাদের এই সীমান্ত বেনাপোল থানারই রুরাল যে ভিলেজ গ্রাম ঘিবা, এই গ্রামের একটি 25 বছরের ওই যুবকের থেকেও 7 বছরের একটি বেনাপোল শহরের বা বেনাপোল বাজারের ছেলেপিলের কাণ্ঠজ্ঞানটা ভালো, সেই কারণেই যুদ্ধটা করতে পেরেছি। ওই সেই 7ই মার্চই আর কি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এবং বঙ্গবন্ধু সর্বদাই এই যে ইনশাল্লাহ কথাটি বলতেন, মানুষকে সালাম দিতেন, ধর্মীয় মূল্যবোধের ওপরে অগাধ বিশ্বাসটা তার ছিল, যে কারণে দেশ স্বাধীনের পর ইসলামিক ফাউন্ডেশন কাকরাইল মার্কাজ এই সাংবিধানিকভাবে মদ জুয়া ইত্যাদি নিষিদ্ধ করেন, এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার সাথে আরো 34 জনকে নিয়ে এই যে 1972 সালের 16ই ডিসেম্বর আমাদের সংবিধানটা এক্সিকিউশন পাই, এবং যেখানে 7ই মার্চের স্বাধীনতার ঘোষণাটি আছে। এবং বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি কোন দেশ রাষ্ট্র স্থান ক্রিয়েট হওয়ার আগেই আর কি এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হন, অতঃপর আর কি মন্ত্রী পরিষদ শাসিত সরকারের সরকার প্রধান, বাকশাল চেয়ারম্যান, আবারও 1974 সালে এই যে রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 15ই আগস্ট 1975 সপরিবারে শহীদ হন। সেই বিষয়টা আমাদের সকলেরই জানা। আমি ওই সেই 7ই মার্চ 1971-এর এই দিনটাকে আর কি এখানে স্মরণ করছি। এরপরে তো 2024-এ ছাত্র জনতার যে সরকার, সেই সরকার ব্যবস্থাটাই এখন আর নাই। এখন সাংবিধানিকভাবে আর কি সময়ে সময়ে
ওই সরকার প্রধান হিসাবে মন্ত্রী যেরকম তার মন্ত্রী প্রতিমন্ত্রী সময়ে সময়ে রদবদল করেন, বেছে নেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ও সেই রকমটাই করছেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় দ্বৈত নাগরিক হিসাবে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা। 5 তারিখে ওনাকে যখন ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে নির্বাচিত করা হয় তখন বিদেশে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 1970 সালে বৈবাহিক সূত্রে আমেরিকা সিটিজেন, আর বাংলাদেশ সিটিজেন তো আছেই আর কি। এখান থেকে উপস্থাপনা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা আপনাদের নিজেদের কাজটা যদি না ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের সম্মান এটা নেবেন না। কারণ ইতিমধ্যে ৩,৯০০ কোটি টাকা এক্সপেন্ডিচার হয়ে গেছে বিগত 7 মাসে আর কি। তো এই জায়গাটায় সেই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 8 তারিখে এই যে দ্বিতীয় সেশনে ক্ষমতাটা গ্রহণ করেন। 5, 6, 7, 8 8 তারিখের আধা দিন আর 5, 6, 7 3 দিন রাষ্ট্র ব্যবস্থা ছিল। রাষ্ট্র ব্যবস্থার আন্ডারেই রাষ্ট্রপতির আন্ডারেই সরকার ব্যবস্থা ছিল। এই এই 3.5 দিনে আর কি 68 জন খুন হয়, এরাও শহীদ। এবং 16 জুলাই হতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 2349 জন, এরপরে আরো 8 জন আর কি, এরা সকলেই শহীদ। আমি সেই মহাশহীদ আব্দুল্লাহ এবং আবু সাইদকে 5 কোটি টাকা, অন্য শহীদদেরকে 1 কোটি টাকা, যারা আহত অবস্থায় আছে ছাত্র জনতার আন্দোলনের তাদেরকে 1/2 কোটি বা 50 লক্ষ করে টাকা মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার হতে দেওয়ার জন্য আমি এখান থেকে উপস্থাপনা করছি। সেই 7ই মার্চ সেই সূত্র ধরেই আর কি 1971 সালের মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন বাংলাদেশ। দুর্ভাগ্যজনক সত্য হলেও এই যে 2024 সালের ছাত্র জনতা সরকারের এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে এই তার এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা জাতীয় নাগরিক কমিটি গঠিত হওয়ার পরে আর কি এই সরকার ব্যবস্থাটা সাংবিধানিক, অন্তর্বর্তীকালীন নাকি বিশেষ সময়ের না সামরিক, মাননীয় প্রধান বিচারপতি যদি এর ওপরে একটি নির্দেশনা দিতেন তাহলে আমরা যারা, আমার বয়সটা 65, মুক্তিযুদ্ধের সময় আমার বয়সটা ছিল 9 থেকে 10 বছর, আমরা আর কি এই সময়টাতে এইগুলো নিতে পারি না। তো যে কারণ দিয়েই আর কি এই দেশের পরবর্তী গন্তব্য কোথায় যাবে, ইলেকশন শুনছি যে এই ডিসেম্বর থেকে মার্চে গেছে আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গতকাল বললেন আর কি। তো এই জায়গাটার থেকে আর কি আমার উপস্থাপনা, এই যে ছাত্র জনতা সরকার, তাদের যে রাজনৈতিক দল এনসিপি, আমি এটাকে শুধু সমর্থন করি না, মনে প্রাণে আমার ভালোও লাগে। কারণ এখন আমাদের যারা স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আমাদের দিয়ে কিছুই হবে না, আমাদের দিয়ে আকামটা হবে। এই যে বৃদ্ধ 80 ঊর্ধ্ব যাদেরকে আর কি অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা তো করা হয়েছে বশিরকে, বশির আমার কনস্টিটিউয়েন্সির মানুষ আর কি, এ বাদে আর সকলেই আর কি এদের চলাফেরার অক্ষমতা। তারপরে আর কি এনজিও যারা আর কি, এটা একটিও মানবাধিকার এনজিও নয়, তারা মানবাধিকার এনজিওর নামে উপদেষ্টা হয়েছেন। এটা একটা সময় আর কি প্রতারণার সামিল। আমিও এনজিও ব্যবসাটা করতাম, সুদ হয় বলে, যেহেতু এখন আমি পীর বা শিক্ষক, এই জন্য ব্যবসাটা ছেড়ে দিয়েছি আর কি। এখানে যারা উপদেষ্টারা, কমিশনাররা আর কি 18 কোটি জনগণকে, দেশকে, মাতৃকাকে, ধর্মীয় মূল্যবোধকে, মুক্তিযুদ্ধকে যারা এইটা করতে এসছেন, আপনারা এই দুর্নীতি, দুরাচার, সন্ত্রাস, মব ভায়োলেন্স এগুলো বন্ধ করেন। আর যদি আপনার কাজও করেন, আপনারা যদি এনআইডি ঠিক না থাকে ঠিক করে নেন। আর ইতিমধ্যে তো ৩,৯০০ কোটি টাকা খরচ হয়ে গেছে আপনাদের পিছনে, সচিবালয়ের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার খরচ সহ আর কি। তো সেই জায়গাটাই আর কি আমি এখান থেকে উপস্থাপনা করছি যে আপনারা শুধু উপদেষ্টাগিরিটাই করেন, সম্মানীটা নেন, আর তা না হলে সম্মানই নেবেন না। আমাদের এই রাষ্ট্রের এই যে 1972 থেকে 2024 পর্যন্ত বাজেটের আকারটা এই যে 62 থেকে 63 লক্ষ কোটি টাকা, যার ভিতরে দেবপ্রিয় বাবু ভুল তথ্য দেওয়ার কারণে 36 লক্ষ টাকা এই যে পাচার হয়ে বিদেশ চলে গেছে বলার কারণে আর কি। আর উনি ডক্টরেট, দেবপ্রিয় বাবু ডক্টরেটও নন, এমফিল পিএইচডি ধারীও নন, উনি কোনো বিশেষজ্ঞ অর্থনীতিবিদও নন, যে কারণে উপদেষ্টা হওয়া হইল না। আর এই দেশের ভুলভাল তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত
যাতে কেউ আর না করে সেটাও এখান থেকে উপস্থাপনা করছি। এখান থেকে আমার আরেকটি উপস্থাপনা, যেটা 1991 সাল থেকে, হয় আপনি উপদেষ্টাগিরি করেন, না হয় আপনার ব্যবসাটা করেন। যখন ওই যে ইতিপূর্বেকার সরকারের আমলে বলতাম, হয় আপনি রাজনৈতিক পোর্টফোলিও হোল্ড করেন, মুখপাত্র হন, অথবা এমপিগিরি মন্ত্রীগিরি করেন। আমার সেই উপস্থাপনা সচিবদের প্রতি আর কি, আপনারা আমাদের কাজটাই করেন, রাষ্ট্রের কাজটাই করেন, সেইটাই আর কি ভালো হবে। আর তা না হলে ইতিপূর্বেকার ওই যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বা সামরিক সরকারদের যা হয়েছে, আপনাদেরও কি হবে বা না হবে, এটা মাননীয় প্রধান বিচারপতি এটা সম্যক অবগত। এ বিষয়টা তার উপরেই উপস্থাপন করলাম আর কি। এখন আমি সেই 7ই মার্চের যে আমাদের এখানকার ছাত্র জনতার সরকার কিভাবে এটা পালন করবেন, আমি সারা বাংলাদেশের যে এই 1.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি এবং বৈবাহিক সূত্রে জামাত ইসলামেরও 20 লক্ষের মতো এর ভিতরে সাধারণ কাতারে ঢুকে গেছে আর কি। তো সেইটাই আর কি আমার এই এনএসটিভি বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও হতে আর কি 7ই মার্চের, যেহেতু এটা আমাদের সংবিধানটা এখনো আছে, সাংবিধানিক প্রোক্লেমেশন, এখান থেকে আমি এইটা উপস্থাপনা করলাম। এবং ওই সেই 7ই মার্চ উপলক্ষে আমরা এনএসটিভি যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠানগুলো করে থাকেন আর কি, সেই ইস্তেগফার দোয়াটা করেই এই 7ই মার্চের অনুষ্ঠান এখানে শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন আমাদের যে পরবর্তী প্রোগ্রাম, এখানটাই এই আজ আমাদের প্রোগ্রাম শিডিউল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মার্চ 7, 2025। OLNP 340 ছাত্র জনতা সরকারের আজ 7 মাস 2 দিন, 7 মার্চ 2025। ডেইলি ভিউজ এখানে আমাদের আজকে যেটা প্রোগ্রাম সিরিয়াল 1026 থেকে 1027, ভিডিও ক্লিপিংস 1017 থেকে 1018, 7 মার্চ 2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নাম্বার 9931 থেকে 9955, 9956 থেকে 9980, 7 মার্চ 2025। মিনিটের সংখ্যা যতটুকু হয়, আমাদের এই যে এই নতুন যে রাজনৈতিক দল আর কি এনসিপি, এখান থেকে আমরা এই ন্যাশনাল অ্যানথেমটা আলাদা প্রোগ্রামে জাতীয় সঙ্গীত যেটা, এটা তো হয়ে গেছে। 7 মার্চ যে প্রোগ্রামটা এখন করলাম, হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের বিশেষ যে প্রোগ্রাম, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমি দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক, পীর মুরিদি, যেটা ইস্তেগফার, দরুদ, ফাতিহার যে দোয়াটাই এখানে করব। আমার সাথে এই ফাতিহার দোয়াতে দেশ বিদেশে যারা আমার সাংবাদিক এবং আমার এই পীর ভাইয়েরা আছেন, সকলেই অংশগ্রহণ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখনকার আমাদের যে এই প্রোগ্রাম, এইটা হচ্ছে পীর মুরিদি গেল। এই নতুন যে ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা বের হয়ে এসে তার নেতৃত্বে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি, এটা গঠন করেছে, যার আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু এখানটায় এখনো তারা ঠিকঠাক করে উঠতে পারে নাই। মুক্তিযোদ্ধাদের বিষয়ক
এবং এই যে আমাদের অন্যান্য আরও যেটা 1971 সালেরও পূর্বে বা দেশ স্বাধীনের পরে যে জাতীয় বিষয়গুলো আছে, আমি প্রত্যাশা করব আর কি এনসিপির পক্ষ থেকে এদের এখানটায় যদি উপযুক্ত পরামর্শক উপদেষ্টা বা তাদের ওই যে কেন্দ্রীয় পরিষদটাকে আরও একটু গুছিয়ে না নেন, সেই জায়গাটাই আর কি আমি এখান থেকে উপস্থাপনাটা করলাম এবং এদের জন্য শুভকামনাটাও করি এনসিপি রাজনৈতিক পার্টির জন্য। এখন এই নবীনরাই আর কি, যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেখেছি, শুনেছি, বিরোধিতা করেছি, এদেরকে দিয়ে আর কিছুই হবে না। এরাই হচ্ছে, এদেরকে যদি এই এনসিপি মুক্তিযুদ্ধ যারা দেখেছে এবং যারা বিরোধিতা করেছে, এদেরকে সকলেই যদি ওই ভাষাগত বৈষম্য, ব্যবহারগত বৈষম্য এবং ধর্মীয় মূল্যবোধগত বৈষম্য ডিক্লার করে আর কি তাদের ওই যে পলিটিক্যাল প্রোক্লেমেশনে, তাহলেই আর কি এখানটা থেকে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমিও যখন মুক্তিযুদ্ধ করেছি বেশি বলতে বলতে বেশি বলে ফেলি, যারা বিরোধিতা করেছে এখন তো তারা এটা স্বীকারই করতে চায় না। আর একটা গ্রুপ আছে, এরা দুই পক্ষ শুনে নিয়েই এর সাথে মিলে ঝিলে গোলযোগটা সৃষ্টি করে দেয়। পরিশেষ পরিণতি হলো এই যে মব ভায়োলেন্সটা এসছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের ওই যে যারা বাসের ছাদের ওপরে চড়ে দাঁড়ানো প্যাসেঞ্জার, এদেরকে মফিজ বলা হইতো। সেই মফিজ থেকে আর কি ছাত্র জনতা সরকারের তৃতীয় পক্ষের কোড হইল এই যে মফিজ থেকে মব থেকে মব ও পিটানিতে, এটা কোনো মব ভাইলেন্সও না, মব জাস্টিসও না। ওই সেই উত্তরবঙ্গের বুকা সুকা লোকরাই আর কি তাদের নামের ওপরেই আর কি এখানে একটা তৃতীয় পক্ষের এটা একটা কোড, সেই মফিজ থেকে মব। আমরা 18 কোটি জনগণ সোচ্চার হই, এদেরকে ধরে ফেলি। একজন 3 জন পিটাই একজনকে, দেখি আমরা 30 জন। এইটা আমরা না করি, এইটা দেখা মাত্রই আর কি 30 জন যদি আর কি ওই 3 জন 4 জন 5 জনকে ঘিরে ধরি আর কি, আমরা এনজয়টা না করি। এছাড়া পুলিশ বাহিনীর যে অবস্থা, পুলিশ বাহিনীকে এইভাবেই আমরা সহযোগিতাটা যদি করি আর কি, মব বলতে এদেশে, মফিজ বলতে এই দেশে কিছুই থাকবে না। এই যে মুক্তিযুদ্ধের রণাঙ্গন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধ 1971 মর্যাদা সেটেলমেন্টটা প্রত্যাশা করছি, এখানে আর কি এই উপস্থাপনা, জাতীয় উপস্থাপনা আর কি, এই যে শিক্ষা উপদেষ্টা যে কথা বললেন, এইটা আমাদের দরকার নাই। বই ঘরে ঘরে পৌঁছান, শিক্ষকরা পাঠ্যসূচি সংগ্রহ করে ক্লাসেই পাঠদান শেষ করে। এখানে এখন আমার যে এই ডেইলি ভিউজের নিয়মিত যে অনুষ্ঠান, দৈনিক আমাদের দি ডেইলি নিউজ স্টার, টিচার্স ক্রাইসিস প্লাগস পাবলিক মেড কলেজেস, গ্যাস ক্রাইসিস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। এরপরে এখানটাই আমাদের আর যে নিউজ পেপার, হাসিনা উইল স্ট্যান্ড ট্রায়াল ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, CA, Macron to address France over global uncertainty, DU Professor C.R. Abrar sworn in as new advisor, distribution of TCB products at affordable prices begins in Nilphamari, farmers eyeing bumper wheat yield in Rajshahi, a tale of Jahanara who changes fortune through nursery. দৈনিক ইত্তেফাক, 32 দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন, ঢাকায় তাতঙ্কে 900 বাসে
কমছে যাত্রী। সংলাপ শেষে দলগুলো জুলাই মাসে স্বাক্ষর করবে প্রধান উপদেষ্টা। জনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেলে বাহিনী নিয়ে কন্ট্রোল করা যায় না, স্বরাষ্ট্র উপদেষ্টা। এই যে কথাটা আমি বলছি আর কি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন জনগণকে সোচ্চার হতে। এখানে বলছেন উস্কানি দিলেন, খুসা দিলেন আর কি, জনগণ উচ্ছৃঙ্খল হবে। জনগণের পণ্যে পায়জামা এই যে জাঙ্গিয়া বাঁধে আর কিছুই তো নাই, তৃতীয় পক্ষ খুলে নিচ্ছে। আর এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেলে বাহিনী দিয়ে কন্ট্রোল করা যায় না। তাহলে আপনার যে বাহিনী দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনি সরিয়ে পড়েন, এখানে একজনকে দিয়ে দেন, অথবা ওই যে সাখাওয়াত হোসেন সাহেবকে স্থলাভিষিক্ত করেন। আপনি ওই যে নদীতে নামেন আর সাখাওয়াত সাহেবকে ডাঙায় তোলেন। এইটা আমার এখান থেকে এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা। অস্থিরতার কারণে এবছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। জেলেনস্কিকে আবার স্বৈরাচারী বললেন ট্রাম্প, নিন্দায় ইউরোপ। সার্জিসের অনুসারীদের ওপর হামলা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ। আজ অগ্নিঝরা সেই 7ই মার্চ। এখানে সেনাবাহিনীর একটি বিজ্ঞাপন আছে, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। এদিন দেশ যেভাবে চলেছে সেভাবে আর চলবে না, পরিবেশ উপদেষ্টা। এতদিন যেভাবে দেশ চলেছে, দেশ আর কিভাবে দেশ চলবে? দেশই তো এইটা উপদেষ্টা মহোদয় আর কি, পরিবেশ উপদেষ্টা, এনার নামটাও ব্যবহার করছে না এখন আর কোনো উপদেষ্টা। তার মানে এই জায়গাটাই এতদিন দেশ যেভাবে চলেছে সেভাবে আর চলবে না। তার মানে দেশটাই তো অচল। উপদেষ্টার কথাই, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যার সমাধান, জয়শঙ্কর। আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এই যে জয়শঙ্করের যে কথাটা পাকিস্তান নিয়ে, মামাবাড়ির সম্পদের জন্য ভাগ্নেরা এই আবদারটা করতে পারে না। এটা ব্রিটিশ প্রোক্লেমেশনে ডিভাইডেড হয়ে গেছে। যেরকম আমাদের এই যে 3 বিঘা এই যে করিডোর, হ্যাঁ, তাহলে আমাদের 3 বিঘা করিডোর গুলো সব ছেড়ে দিক এই যে ভারত, এটাও তো পাকিস্তানেরই অংশ আর কি। এরপরে হয়তো সেইটাই বলবে। এই জয়শঙ্কর বাবু এইরকম কথাবার্তা আপনি বলার আপনার প্রয়োজনটা নাই। কর্মবিরতিতে কাজ হয়নি, এমনিই আমরা আছি। এদেশের বৈষম্য সরকার প্রধান, আপনার দেশে ঝালে ঝোলে অম্বলে রেখেছেন বলছেন এদেশের রাজনৈতিক দল 2024-এ ছাত্র জনতার সরকার। আমি এনএসটিভির টেবিল থেকে খোঁজ নিয়ে যেটা জেনেছি, তৎকালীন আর কি বাংলাদেশের বৈষম্য সাবেক প্রধানমন্ত্রী ভারতীয় জেলখানায় আছে ট্রেসপাস অ্যাক্টের আওতায়, যার শাস্তি 6 মাস, এবং আনার একমাত্রই ব্যবস্থা বাংলাদেশি জিম্মাদারের মাধ্যমে, পুশব্যাক পুশিনের মাধ্যমে বেনাপোল দিয়ে, যেটার জিম্মাদার আমি হয়েছি। কর্মবিরতিতে কাজ হয়নি, বিসিআইসিতে লেনদেনে নজরদারি কার্যক্রমও বন্ধ ছিল। উচ্চ কর ও নীতি সহায়তায় অভাবে টেলিকম খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। হিজবুত তাহরীর সহ নিষিদ্ধ কোনো সংগঠন সমাবেশ করলে ব্যবস্থা, ডিএনপি। শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করার উদ্যোগ। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান। সুবিধার বদলে নিশ্চিত দুর্ভোগে পড়তে যাচ্ছে পরীক্ষার্থীরা। ওই যে রাবি ভর্তি পরীক্ষা, গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, চলবে 16ই মার্চ। মুদ্রাস্ফীতি ধরেই স্ত্রীকে দেনমোহর পরিশোধের আদেশ। আজকের ডেইলি ভিউজ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। জাতীয় উপস্থাপনা, ডেঙ্গু এবং কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। 18 কোটি জনগণের প্রতি এই যে মব ভায়োলেন্স যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গের দাঁড়ানো প্যাসেঞ্জার থেকে মফিজ এবং ভাড়া কমের জন্য ছাদে উঠে যারা ভ্রমণ করত, সেই মফিজ থেকে আর কি মব
মব থেকে আর কি, এটা একটা তৃতীয় পক্ষের কোড। ছাত্র জনতা সরকারও নাই, ওই যে স্বৈরাচারী সরকারেরও নাই, এরা তৃতীয় পক্ষ, যারা সর্বদাই বলে সরকারি দল করি। এরাই এইটা কোড করে নিয়েছে। ওর টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, দোকান পজিশন আছে, রাজনৈতিকভাবে ভালো পদ পজিশন হোল্ড করছে, ভালো মানুষ, ধর্মীয় মূল্যবোধের মানুষ। এই জন্যই এদেরকে আর কি ওই যে মব, এখান থেকে মপিস থেকে মব, সেইটা থেকে মব ভায়োলেন্স। আমরা 18 কোটি জনগণ যদি সোচ্চার হই, এর ভিতরে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী সাহেব এই যে মাঝে মাঝে খুঁচা দিচ্ছেন, জনগণ উচ্ছৃঙ্খল হলে আইন শৃঙ্খলার কারণ কিছুই থাকে না। আপনি তাহলে স্বরাষ্ট্র মহোদয়, উপদেষ্টা মহোদয়, আপনি এখান থেকে তুষ্টিটা নিচ্ছেন কিনা? ইতিমধ্যে তো 3,900 কোটি টাকা এক্সপেন্ডিচার হয়ে গেছে। এই জায়গাটাই যদি আর কি আপনি আপনার কাজটা বাদ দিয়ে রিটায়ারমেন্টের পেনশনও নিচ্ছেন, এদিক দিয়ে তুষ্টিও নিচ্ছেন, তাহলে আমার অংশের টুক আমি যেমন দিব না, অন্যরাও দিবে কিনা সেটাও জানি না। আপনি এই জায়গাটার থেকে ভালো একজন লোককে, অথবা সাকাওয়াত সাহেবকে স্থলাভিষিক্ত করে সাকাওয়াত সাহেব স্বরাষ্ট্রে আপনি নেমে যান নদীতে, এই যে নৌবন্দরে আর কি। তাহলে আমরা যারা, আমার বয়সটা 65, আমি একজন মুক্তিযোদ্ধা, এখান থেকে আমাদের এইভাবে ভয়টা না দেখালেই হয়। আর 18 কোটি জনগণ সোচ্চার হন, আপনারা প্রতিহত করেন, আইন শৃঙ্খলাকে সহযোগিতা করেন, আইন শৃঙ্খলাও আর কি গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এসে ব্যবস্থা নিন। এই যে এই জায়গাটাই আজকের প্রোগ্রাম শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।